হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, তোমরা হয়তো জানো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা কিন্তু শুরু হচ্ছে। এবার সেইটা সমস্ত কি ডিটেলস লাগবে, কী করে তুমি অনলাইনে, কী করে অফলাইনে তুমি আবেদন করবে, তার প্রতিটা প্রসেস কিন্তু আমি এই ভিডিওটাতে তোমাকে বলে দেবো। তো প্রথমেই দেখা যাক, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ম অনুযায়ী পাকা দেওয়াল থাকলেই মিলবে 1,20,000 টাকার মতো। এবার এটা কিন্তু 1,20,000 টাকাই যে মিলবে এরকম কোনো কথা নয়, এটা কিন্তু একটা জাস্ট অ্যাভারেজিং করা হয়েছে। আর বেশিও পাওয়া যেতে পারে এবং তার কমও পাওয়া যেতে পারে। ঠিক আছে, কী বলেছে দেখো, পঞ্চায়েত মন্ত্রীর বড় ঘোষণা অনুযায়ী কিছু ঐতিহাসিক বদল হয়েছে। মানে আগেকার যে একটা রুলস ছিল সেই রুলসটা কিন্তু চেঞ্জ হয়ে বর্তমানে একটা আলাদা রুল তৈরি করা হয়েছে। তো এখানে কী বলেছে, আর্থিক অনুদান তুমি 1,20,000 টাকা অবধি পেতে পারো, অথবা তোমার যে বাড়ির ছাদ সেটাকে কিন্তু সরকার করে দেবে। এই দুটো কিন্তু অপশানস রয়েছে, যদিও লাস্ট অপশানটা কিন্তু অনেক জায়গায় মেনশন করা হচ্ছে না, তবে আমি তোমাকে এটা বললাম। কী বলেছে, সবথেকে বড় কথা হচ্ছে আপনার বাড়ির দেওয়াল যদি ইটের বা সিমেন্টের বা কংক্রিটের হয় তবুও কিন্তু তোমাদের আবেদন বাতিল করা হবে না। দেখো, এর মানেটা হচ্ছে অনেকেরই বাড়ি আছে যে যাদের বাড়ির যে দেওয়ালটা, আমাদের যে বাড়ির দেওয়াল, সেই বাড়ির দেওয়ালটা কিন্তু অনেকেরই হয় মাটির, তো হয় না, অনেকেরই ইটের আছে। ম্যাক্সিমাম সবার ইটের, সিমেন্টের, কংক্রিট দিয়ে বানানো হয়েছে। কিন্তু আগের রুলস হিসাবে এটা ছিল যে যদি দেওয়াল ইট বা কংক্রিটের হয় তাহলে কিন্তু তুমি কোনো রকমের সরকারি অনুদান সাহায্য পাবে না। কিন্তু এখন কিন্তু নিয়মের কিছু চেঞ্জেস হয়েছে। দেখো কি চেঞ্জেস হয়েছে, আর কি চেঞ্জেস হয়েছে তুমি দেখো। সরকার এখন কি দেখবে, যে তোমার দেওয়াল না, তোমার ছাদটাকেই তারা মেন যে প্রায়োরিটি দেবে। তোমার তাহলে কী বলেছে, তোমার দেওয়াল না, আগে কী হতো, তোমার যদি দেওয়াল সিমেন্টের হতো তারপর কংক্রিটের হতো তাহলে কিন্তু তুমি সেই টাকাটা পেতে না। কিন্তু বর্তমানে যে সার্ভে করা হবে, বাড়িতে বাড়িতে এসে যে চেক করা হবে যে তোমার আসলেই বাড়িটা এরকম কি না, সেটা দেখবে যে তোমার ছাদের টাইপ, আমরা যেটাকে সাধারণ ভাষায় ছাদ বলছি, সেই ছাদের কীরকম, ছাদটা কীভাবে করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। বলেছে কাঁচা বাড়ির নতুন সংজ্ঞা অনুযায়ী কী কী থাকলে সেটাকে কাঁচা বাড়ি হিসাবে গণ্য করা হবে। দেখো, কাঁচা বাড়ি কিন্তু এতে এই দেওয়ালটা তোমার যাই হতে পারে, মাটি হতে পারে, দেওয়ালটা ইট দিয়ে তৈরি করা হবে, সিমেন্ট দিয়ে তৈরি করা হবে, কংক্রিট হবে, কিছুই যায় আসবে না। যায় আসবে কখন, তোমার ছাদের ফরম্যাটটা কীরকম হবে। হয় ছাদে যদি টিন লাগানো থাকে, মনে করো তোমরা দেখেছো অনেকজনের ছাদে টিন লাগানো থাকে, অ্যাসবেস্টার লাগানো থাকে বা টালি লাগানো থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার হাই প্রবাবিলিটি তুমি কিন্তু টাকাটা পাবে, কারণ সরকারের নতুন রুলস এটাই বলে। দেওয়ালে কি থাকলো সেটা কিন্তু ম্যাটার করবে না, ম্যাটার করবে তোমার ছাদের ফরমেশনটা কীরকম। কী বলছে, 3 ফুট পর্যন্ত পাকা দেওয়াল থাকলেও তা কাঁচা বাড়ি হিসাবেই গণ্য হবে। তো দেওয়াল কিন্তু আর প্রায়োরিটি লিস্টের মধ্যেই নেই, তো লিস্টের মধ্যে আছে তোমার ছাদের ধরন। এবার কি কি নিয়ম বদলানো হয়েছে, তাহলে তুমি দেখো এখানে কি কি নিয়মের বদল হয়েছে, যে নিয়মগুলো আগে ছিল না কিন্তু এখন সেটা ইন্ট্রোডিউস করা হয়েছে। দেখো, প্রথমেই বলছে আগে নিয়ম অনুযায়ী দেওয়ালে যদি পাকা হয় তাহলেই সেটাকে বাতিল করা হয়ে যেত। জাস্ট পাকা দেওয়াল, সিমেন্ট বা ইট যাই হোক, ইট থাকলে সেটাকে আউট করে দেওয়া হতো। ছাদের যাচাই করার কিন্তু আগে কোনো পর্বই ছিল না, আর বহু মানুষ যার জন্য এখান থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী দেওয়াল যদি পাকা হয় তাহলেও কোনো প্রবলেম হবে না, শুধুমাত্র দেখা হবে এসে তোমার বাড়ির ছাদটা কী আছে। ছাদের ফরমেশনটাই সবথেকে ইম্পর্টেন্ট, যদি টিনের হয়, যদি অ্যাসবেস্টারের হয়, এবং যদি টালির হয় বা কিছু যদি না থাকে, অনেকের বাড়িতে এরম থাকবে যে কিছু থাকবে না, জাস্ট একটা ছাউনি দেওয়া আছে, সেক্ষেত্রেও কিন্তু সে পেয়ে যাবে। কিন্তু যদি সেখানে সিমেন্ট করা থাকে তখন কিন্তু সে পাবে না। এর ফলে কী হবে, অনেক বেশি মানুষ এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারবে। কারা এই সুবিধা পাবেন না সেটাও দেখো বলা হয়েছে, যে সম্পূর্ণ পাকা বাড়ি যদি থাকে, যাদের বাড়ির ছাদে রড, সিমেন্ট, ইট এইগুলো দিয়ে থাকবে, ঢালাই করা থাকবে, আরসিসি রূপ যেটাকে বলছে, তাদের কিন্তু এই সুবিধার সাথে অন্তর্ভুক্ত হবে না। এবার মনে করো অনেকেই থাকবে যে তাদের বাড়ির ছাদে রড, সিমেন্ট, ইট দ্বারা ঢালাই করা আছে, কিন্তু তাদের বাড়ির দেওয়ালটা মাটির,
সেও কিন্তু সেক্ষেত্রে পাবে না। অনেক ক্ষেত্রে এরকম হতেই পারে, সেও কিন্তু পাবে না। শুধুমাত্র ডিপেন্ড করবে তার ছাদের কোয়ালিটি, ছাদের প্রসেসটার ওপর। দ্বিতীয়বার কি বলেছে, সেকেন্ড টাইম যারা অলরেডি আগে একবার টাকা পেয়েছে, আবাস যোজনার সুবিধা যারা পেয়েছে, তারা কিন্তু আবার বর্তমানে এই সুযোগ পাবে না। এখন এই সার্ভে না করলে কী হবে, দেখো এখন যে সার্ভেটা হচ্ছে, মানে 2026 সালের যে সার্ভেটা হচ্ছে, সেই সার্ভেতে এখানে পরিষ্কার বলা হয়েছে যদি এখন সার্ভেতে তোমরা নিজেদের নামকে নথিভুক্ত না করো, সে অনলাইনেই হোক বা অফলাইনেই হোক, সেটা কিন্তু আবার 5 থেকে 10 বছর বাদ কিন্তু আবার প্রসেসটা হবে। মানে তোমাকে এত বছর আবার ওয়েট করতে হতে পারে। তাহলে কি দরকার ওয়েট করে, তুমি তোমার আবেদনটা অনলাইনে বা অফলাইনে অবশ্যই করবে। এবং আজই তোমার যে বাড়ি, সেই বাড়ির সার্ভেটা নিশ্চিত করো। আর সার্ভে নিশ্চিত করার জন্য দুটোই প্রসেস আছে, তুমি অফলাইনে গিয়ে যেতে পারো, তুমি অনলাইনে করতে পারো। এবার প্রতিটা প্রসেস আমি তোমাকে বলে দেবো। দেখো কীভাবে তুমি সার্ভে করা হবে। অফলাইনে যদি সার্ভে করা হয় তাহলে পঞ্চায়েতের মাধ্যমে এলাকা থেকে আধিকারিকরা এসে তোমার বাড়ির ছাদ এগুলো চেক করবে। অবশ্যই নিজের বাড়ির বর্তমান অবস্থা দেখানো হবে। এমন জিনিস নয় যে তুমি থাকছো বর্তমানে বাঁকুড়াতে, তোমার ভালো বাড়িতে তুমি একটা থাকছো, তোমার আর একটা বাড়ি রয়েছে তোমার মুর্শিদাবাদে, তুমি মুর্শিদাবাদে সার্ভে করছো যেখানে তুমি পার্মানেন্টলি ওখানে থাকছোই না, তখন সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো ক্যান্সেল হবে। আর অনলাইনে কী করে আবেদন করা হবে, দেখো অনলাইনে আবেদনের মাধ্যমে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো পিএম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা এটা কী করে প্রসেসটা করতে হবে অনলাইনে আবেদন, ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, সেইটা আমি তোমাকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে তোমার সার্ভেগুলো সম্পন্ন করা হবে। এবার বিশেষ কি টিপস আছে, দেখো এই টিপসগুলো তোমাকে বলা হচ্ছে যে মনে করো যে তুমি মানে বাড়ির, তোমার বাড়িতে মনে করো অনেকজন, মানে 5-6 জন লোক আছে, মানুষজন আছে। তার মধ্যে যদি কোনো মহিলা থাকে, মনে করো তোমার মা হতে পারে, তোমার ওয়াইফ মেয়ে হতে পারে, তোমার স্ত্রী হতে পারে, যেই হোক না কেন, তুমি যদি তাদের নামে এটা মানে অ্যাকাউন্টটা বানাও, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি অ্যাকাউন্টটা বানাও, তাহলে কিন্তু অনেক বেশি চান্স থাকবে যে তুমি টাকাটা পেয়ে যাবে বা অনেক দ্রুত পাবে, কাজটা অনেক দ্রুত হয়ে যাবে। এবার একান্তই তোমার বাড়িতে যদি কোনো মেয়ে না থাকে বা সে যদি আন্ডার এজ হয়, তখন তো তুমি কিছু করতে পারবে না, তখন তোমার নিজের ছেলের নামে, মানে তোমার নিজের নামে দিতে হবে। আর যারা মানে মহিলা আছেন তাদের তো অবশ্যই তো ভালো সুযোগ আছে। আর কারা আগের টাকা পাবে, দেখো টাকা তো অলমোস্ট যারা অ্যাপ্লাই করবে এবং যাদের এই ফুলফিল হবে এই বাড়ির ছাদের বিষয়টা, এবং যারা অলরেডি আগে একবার পায়নি, তারা কিন্তু সকলেই টাকাটা পাবে। এবার টাকা কেউ আগে পাবে, কেউ পরে পাবে, এটা ডিপেন্ড করবে কি, মনে করো প্রধান অগ্রাধিকার পাওয়া যাবে যদি বাড়িতে কোনো প্রতিবন্ধী মানুষ থাকেন এবং মহিলা আবেদন যদি করেন, তাহলে সে আগে প্রায়োরিটি পাবে। নেক্সট হচ্ছে যদি বাড়িতে SC ST এই সমস্ত তালিকাভুক্ত যদি ফ্যামিলি হয়, পরিবার হয়, তাহলেও কিন্তু সে আগে পাবে। এবং তৃতীয় অগ্রাধিকার অন্যান্য সাধারণ যারা যোগ্য পরিবার আছে তারা এবার পাবে। মানে প্রথমে যারা প্রতিবন্ধী বা মহিলারা আবেদন করবে, নেক্সট যাদের বাড়িতে SC ST আছে, এবং তৃতীয় বাকি যারা আছে রেস্ট অফ দ্য পিপল, তারা সবাই পাবে। এখন তোমার কি করণীয় হবে, আপনার কি করণীয় হবে, 3টে কাজ দেখবেন মানে তখনই তুমি অ্যাপ্লাই করবে যে দেখবে তোমার বাড়িতে ছাদ যেটা টিন, টালি বা অ্যাসবেস্টার দিয়ে বানানো কি না। এবার অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে, আমি তোমাকে একটা জিনিস বলছি, মনে করো বাড়ির ছাদটা অনেকটা বড়, তার 50% ছাদ তুমি সিমেন্টে করা আছে, মানে একদম ওই লোহা ফোয়া দিয়ে সুন্দরভাবে RCC যেটা ফরম্যাটে আছে, এবং কিছুটা অংশ ফাঁকা আছে, সেখানে টালি বা অ্যাসবেস্টার এগুলো লাগানো আছে, সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে টাকাটা পাবে, কারণ অনেক কিছু ভ্যারিয়েশন লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে। নেক্সট হচ্ছে মহিলার নামে আবেদন করবে, মানে বাড়ির যে মহিলা, তোমার মা হতে পারে, তোমার ওয়াইফ হতে পারে, বা তোমার মেয়ে হতে পারে, অবশ্যই আন্ডার এজ হলে হবে না। মনে করো যে তোমার মেয়ে, তার বয়স হচ্ছে 2 বছর, অবশ্যই তার ক্ষেত্রে আবেদন করলে সেটা হবে না, মানে একটা পার্টিকুলার এজ হতে হবে, 18 বছরের ওপরে তো অবশ্যই হতে হবে। সার্ভে করবে পঞ্চায়েত আধিকারিকরা এসে তোমার সার্ভে করবে, এবং তুমি যে ফর্মটা ফিল আপ করবে অনলাইনে বা অফলাইনে, সেই হিসাবে এসে তোমার ফিল আপ করবে, এই সার্ভে করবে। এবার এটাই ছিল আজকের ভিডিও, আশা করি তুমি এখান থেকে অনেক ইনফরমেশান পেলে। আর হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর ভিডিওটা লাইক কমেন্ট করবে। আর তোমাদের কোনো কিছু যদি ডাউট থাকে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি তোর অবশ্যই রিপ্লাই করে দেবো। আর নেক্সট হচ্ছে তুমি কি করে অনলাইনে অ্যাপ্লাই করবে বা অফলাইনে অ্যাপ্লাই করবে, পুরো দুটো আলাদা ভিডিও আমি নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমাকে জানিয়ে দেবো। আর তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ,
তোমরা যারা এখন অবধি টেলিগ্রামে জয়েন করোনি তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে। আর টেলিগ্রামের লিঙ্ক আমি এই ভিডিওর পিন কমেন্টে অথবা ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো, তোমরা টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নেবে।